হাই নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ল্যাব। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। টপ 10 এমসিকিউ ইন হেমাটোলজি সিরিজ 4 আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক আজকের টপিক। দেখো, ফার্স্ট এমসিকিউ 1, লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট আর, মানে লিম্ফোসাইট, লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইটের মধ্যে সবথেকে বড় গ্র্যানুলার লিম্ফোসাইটটি কোনটি? অপশান এ বি সেল, অপশান বি ম্যাক্রোফাজ, অপশান সি ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল, অপশান ডি ডেনড্রাইটিক সেল। দেখো, এনকে সেল তোমরা অনেকে জানো, অনেকে জানো না, বলে দিই কি। দেখো, এনকে সেল এটা একটা ইমিউনো সেল, যেটা কিনা কোনো ভাইরাসের বিরুদ্ধে বা কোনো ডিজিজের এগেনস্টে সে ফাইট করে। তো এনকে সেল এখানে CD4 টি সেলের মধ্যে এখান থেকে অনেক ফর্মেশন হয়, বেশি ডিটেলসে যাচ্ছে না। জেনে রাখো যে এনকে সেল অ্যাকচুয়ালি কি। এনকে সেলের মেন কাজ ইমিউনিটি বুস্ট করা। এটা একটা 3D ফটো দেখার জন্য। দেখো এখানে তাহলে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল কি জানতে পেরে গেছো। ডেনড্রাইট সেল একটা, আমরা যে নিউরন দেখেছি, নিউরনের যে ডেনড্রাইট দেখেছি। দেখো এখানে इसका अंदर अंडा फोड़ दिया लगता है इसका अंदर अंडा फोड़ दिया। দেখো এটা ইমেচিওর ডেনড্রাইট সেল, যখন ম্যাচুরেশন হচ্ছে ডেনড্রাইট সেলের, এই যে এগুলোকে ডেনড্রন বলা হচ্ছে, ডেনড্রাইটিক সেল। তো এগুলো তোমাদের জানার জন্য আমি ছবিটা অ্যাপ্লাই করেছি। তো লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট এখানে ন্যাচারাল কিলার সেল। নেক্সট দেখো ম্যাক্রোফাজ, তোমরা যারা জানো না, ম্যাক্রোফাজ আমি অ্যাড করে দিয়েছি, এখন দেখতে হয়। এটা সাইটোলজিও ম্যাক্রোফাজ উইথ টিপিক্যাল ফিচার্স, রাইট স্টেন এরকম দেখতে পাবে। MCQ2 কি বলছে? ইন আওয়ার বডি, এক মিনিট, in our body 70% আয়রন ইজ স্টোরড ইন, মানে আমাদের বডিতে 70% আয়রন কোথায় স্টোর হয়, কোথায় জমা থাকে? এ লিভার, বি বোন ম্যারো, সি স্প্লিন, ডি হিমোগ্লোবিন। এই অ্যান্সারটা কমেন্ট করে জানাবে সবাই। দেখো রাইট অ্যান্সার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে 70% আয়রন জমা হয়, ডিপোজিট হয়, স্টোর হয়। তো রাইট অ্যান্সার অপশান ডি হিমোগ্লোবিন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। MCQ3, iron deposited in bone marrow, liver and spleen is known as, যখন আয়রনটা ডিপোজিট করছে বোন ম্যারোর মধ্যে, লিভারের মধ্যে আর স্প্লিনের মধ্যে, সেটাকে আমরা কি বলছি? হিমাটিন, মিলানিন, ফেরিটিন, হিমোসিডিন। দেখো ফার্স্ট অপশান আমাদের মিলানিন, এটা একটা পিগমেন্ট, এটা হওয়া সম্ভব নয়। এটাকে এক মিনিট,
এটাকে আগে ক্রস করো। ফেরিটিন, ফেরিটিন আমরা সবাই জানি এটা ব্লাড সিরামে থাকে, এটাও হবে না, ক্রস। নেক্সট আমাদের কি থাকছে, হিমাটিন আর হিমোসিডিন। দেখুন হিমাটিন আমরা কোথায় কিভাবে ইউজ করি, কোথায় থাকে, কোথায় ডিপোজিশন হয়, হিমোগ্লোবিনের মধ্যে আমাদের ডিপোজিট যখন হচ্ছে বা স্টোর যখন হচ্ছে সেটা হিমাটিন। আমার রাইট অ্যান্সার হিমোসিডেরিন। যখন স্প্লিনের মধ্যে, লিভারের মধ্যে, বোন ম্যারোর মধ্যে আমার আয়রন ডিপোজিট হচ্ছে সেটাকে আমরা বলছি হিমোসিডেরিন। নেক্সট দেখো এখানে কি বলছে, হিমোসিডেরিন or Hemosiderin is an iron storage complex that is composed of partially digested ferritin and lysosome. The breakdown of heme gives rise to biliverdin and iron. হিমটাকে ভাঙলে আমাদের যে biliverdin and iron পাওয়া যাচ্ছে, আমরা বলেছিলাম ফার্স্ট আরবিসি ভাঙলে আরবিসি থেকে আমি হিমোগ্লোবিন পাচ্ছি, হিমোগ্লোবিন ভেঙে আমরা এক সাইড হিম প্লাস গ্লোবিলিন পার্ট পাবো। গ্লোবিলিন একটা প্রোটিন পার্ট যেখানে 2 আলফা আছেন 2 বিটা আছেন নর্মাল হিমোগ্লোবিন থাকে অ্যাডাল্ট হিমোগ্লোবিনে, আর হিম পার্টে একটা আয়রন পার্ট, একটা প্রোস্থেটিক গ্রুপ বা প্রোফাইরিন পাবো। এটা biliverdin, এটা পিগমেন্টেশন। The body then traps the released iron and store as hemosiderin in tissue. Hemosiderin is also generated from the abnormal metabolic pathway in ferritin. এগুলো একটু দেখে নেবে, জানা তেমন কিছু নেই। নেক্সট MCQ 4, in male hemoglobin and RBC count is higher than female due to the action of dash hormone. মানে বলছে ছেলেদের ক্ষেত্রে মেলদের জন্য হিমোগ্লোবিন বা আরবিসি কাউন্ট কেন বাড়া হয় ফিমেলদের থেকে, কোন হরমোনের কারণে বাড়া থাকে? অপশান এ টেস্টোস্টেরন, অপশান এ টেস্টোস্টেরন, অপশান বি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, অপশান সি T3, অপশান ডি TSH। দেখো ফার্স্ট এটা তো মেয়েদের জন্য ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এটা কেটে বাদ দিয়ে দাও। T3 থাইরয়েড, এটাও হবে না। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, টেস্টোস্টেরন। চলো নেক্সট, in which anemia the amino acid valine is substitute for glutamic acid in which of the two beta chain? এখানে কোন অ্যানিমিয়ার ক্ষেত্রে যখন আমাদের জেনেটিক রিপ্লেসমেন্ট হচ্ছে যার কারণে এক ধরনের অ্যানিমিয়া দেখা দিচ্ছে সেটাকে কি অ্যানিমিয়া বলছি আমরা? In which anemia the amino acid valine is substitute for glutamic acid is the 2 beta chain, মানে অ্যামাইনো অ্যাসিড ভ্যালিন ইজ সাবস্টিটিউট ফর গ্লুটামিক অ্যাসিড, মানে গ্লুটামিক অ্যাসিডকে ভ্যালিন রিপ্লেস করছে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া। রাইট অ্যান্সার ইজ সিকেল সেল অ্যানিমিয়া। In which anemia serum contains auto antibody which react with red cell antigen? Sickle cell anemia, aplastic anemia, autoimmune hemolytic anemia, megaloblastic anemia. বলছে in which anemia serum contain auto antibody which react with red blood cell. autoimmune antibody কে তৈরি করছে? দেখো autoimmune hemolytic anemia, কিছু দেখতে হবে না, এখানে একটাই অ্যান্সার
অটো ইমিউনো হেমোলাইটিক অ্যানিমিয়া, যেখানে কি বলছে অ্যানিমিয়া সিরাম কন্টেন্ট অটো অ্যান্টিবডি উইথ রিয়াক্ট, একটা অ্যান্টিবডি তৈরি করছে যেটা কিনা আরবিসি যে অ্যান্টিজেন আছে তার সাথে রিয়াক্ট করছে, সেটাকে অটো ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়াই বলছি। কারণ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তো নয়, অ্যাপ্লাস্টিকও নয়, সিকেল সেলও নয়, সেখানে কোনো অ্যান্টিবডির ভূমিকা নেই। হোয়াট ইজ দ্য কজ অফ অ্যানিমিয়া, বলছে হোয়াট ইজ দ্য কজ অফ অ্যানিমিয়া, অ্যানিমিয়ার কারণটা কি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অ্যাকিউট ব্লাড লস, বোন ম্যারো ডিপ্রেশন, অল অফ দিস। দেখো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা জানো কি হবে। এটা তোমাদের HW। What is the commonest cause of anemia in India? ইন্ডিয়াতে অ্যানিমিয়ার সবথেকে কমন কারণটা কি? কী কারণে অ্যানিমিয়া হয় ইন্ডিয়াতে বেশি দেখা যায়? কী ধরনের অ্যানিমিয়া? অপশান এ নিউট্রিশনাল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অপশান বি হিমোলাইসিস, অপশান সি বোন ম্যারো ডিপ্রেশন, অপশান ডি স্কিন পিগমেন্টেশন। দ্য রাইট অ্যান্সার, দেখো অপশান এ যে রাইট অ্যান্সার, anemia. Next, anemia is caused by depression of erythropoietin. এখানে hypoprolactic anemia, ডাইএরিথ্রোপয়েটিক অ্যানিমিয়া, হাইপারপ্রোলিফারেটিভ অ্যানিমিয়া। দেখো এখানে অপশান বি যে রাইট অ্যান্সার, কারণটা দেখে নাও। ইন hyperproliferatic anemia the absolute reticulocyte count is elevated to 1 lakh by microliter or higher. হাইপোর ক্ষেত্রে কি হচ্ছে? রেজাল্ট ফ্রম দ্য ইনঅ্যাক্টিভ বোন ম্যারো টু প্রডিউস অ্যাডিকুয়েট নাম্বার অফ রেড ব্লাড সেল, মানে বোন ম্যারোতে আর বেশি তৈরি করতে হবে না, ইউনিটি অফ বোন ম্যারো টু প্রডিউস অ্যাডিকুয়েট নাম্বার অফ রেড সেল। যখন হাইপোপ্রোলাক্টিভ বলছি আমরা, তখন বোন ম্যারো আমাদের, এখানে দেখো কি বলছে, অ্যানিমিয়া ইজ কজড বাই ডিপ্রেশন অফ এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন কোথায় পাওয়া যায়? আমাদের বোন ম্যারোতে। যখন বোন ম্যারো আমাদের এরিথ্রোপয়েটিন যদি ডিপ্রেস হয়ে যায় তাহলে কি হবে? সেটাকে হাইপোপ্রোলাক্টিক অ্যানিমিয়া বলছি আমরা। হোয়াট ইজ দ্য কমন কজ অফ ইউরিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া, ট্রান্সফিউশন রিয়াকশন, এটাও HW। সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা, এটা তোমাদের এটাও HW। হিজ বডি ইন RBC ক্যান বি প্রেজেন্ট ইন ড্যাশ কন্ডিশন, কেমিক্যাল পয়জনিং, ড্রাগ ইনটক্সিকেশন, ডিসিক-ফ্রি ডিফিসিয়েন্সি, অল অফ দিস। দেখো হিজ বডি কি, RBCর মধ্যে ডট 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 দেখতে হবে তোমরা স্ট্যান্ড করলে, এটাকে বলছে হিজ বডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকবে।